বেড়ে ওঠে। বিভিন্ন দিক থেকে আল্লাহ নবীর পিছনে অত্যাচার করেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলাম, 6 বছর বয়সে আম্মা জান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচা আবু তালিবের বাড়ির তত্ত্বাবধানে থাকেন, আর সারাদিন যাবৎ এমনই করে আস্তে আস্তে থাকতে থাকতে বড় হতে লাগলেন, লালন পালন হতে লাগলেন। আবু তালিবের বাড়ি থাকতেন, আর সারাদিন তামা মক্কার অলিতে গলিতে, তামা মক্কার জমিনেতে ইসলামের কলেমার দাওয়াত দিতেন। আল্লাহ নবী মক্কার জমিনেতে যখন ইসলামের কলেমা প্রচার করতেন, সমস্ত মানুষের আস্তে আস্তে একের পর এক আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়ে ইসলামের ছায়াতলে যেমন ইমানি কলেমা পড়ে প্রবেশ করছে, তখন কিনা মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় নেতারা, কুফারে কুরাইশরা এমন একটি গোল টেবিল করে সিদ্ধান্ত নিতে লাগলো যে মুহাম্মদ যেভাবে তামাম মক্কা জমিনেতে মুহাম্মদ যেভাবে ইসলামের কলেমা প্রচার করা শুরু করে দিয়েছে, তামাম মক্কা জমিনেতে মানুষেরা মুহাম্মদের হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়ে যেভাবে মুসলমান হয়ে যাচ্ছে, যদি আটকানো না যায় তাহলে আমাদের আর কেউ নেতা বলে মানবে না। মক্কার বড় বড় নেতা আবু জেহেল কুফারে কুরাইশরা যারা আল্লাহ নবীর পিছনে সারা জীবন শত্রুতা করেছিল, তার একটা আলোচনা টেবিল তৈরি করে বলতে লাগলো, যদি মুহাম্মদকে যে কোনো মূল্যে আটকানো না যায়, মুহাম্মদ যেভাবে তামাম মক্কা নগরীতে ইসলামের কলেমা দাওয়াত দিচ্ছেন, একের পর মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করছে, যে কোনো মূল্যে না আটকালে আমাদের আর কেউ নেতা বলে মানবে না, সবাই তো মুহাম্মদকে নেতা বলে মেনে নেবে। যে কোনো মূল্যে আটকাতে হবে। আটকাতে হলেই কি করতে হবে? যে মুহাম্মদ যার বাড়িতে থাকেন, চাচা আবু তালিব যার বাড়িতে থেকে সারাদিন যাবত মক্কা জমিনে কলেমা দাওয়াত দান, কলেমা প্রচার করেন, সেই মুহাম্মদের চাচার বাড়ি গিয়ে সাবধান করতে হবে যেন মুহাম্মদ আগামী কাল থেকে তামাম মক্কা জমিনেতে আর ইসলামের কোন প্রচার, ইসলামের কোন কলেমা দাওয়াত ছাড়া না। এমনই করে সিদ্ধান্ত নিয়ে পরের দিন যখন সকাল হয়ে গেল, সমস্ত মক্কার কুফারে কুরাইশরা, বড় বড় নেতারা, তারা আবু তালিবের বাড়িতে সম্মুখে চলে গেলেন। এদিকে আল্লাহ নবী মক্কা জমিনেতে, মক্কার অলিতে গলিতে ইসলামের কলেমা দাওয়াত দিয়েছেন। এদিকে মক্কার বড় বড় কুফারে কুরাইশরা আবু তালিবের বাড়িতে চলে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কার বড় বড় লিডাররাও, মক্কার বড় বড় নেতারাও এই গরম সময়তে আমার আপনার নবী চাচা আবু তালিবের বাড়ির সম্মুখে চলে গেল। বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, মুহাম্মদের চাচা বাড়ির বাইরে চলে এসো। আমার আপনার নবীর চাচা আবু তালিব যখন বাড়ির বাইরে চলে গেল, এই সময়তে মক্কার বড় বড় কুফারে কুরাইশরা, মক্কার বড় বড় নেতারা এই সময় বলতে লাগলো, এ মুহাম্মদের চাচা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ভাতিজা মুহাম্মদ, তোমার ভাইপো মুহাম্মদ যেভাবে তামাম মক্কা নগরীতে, মক্কা জমিনেতে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদকে সাবধান করে দেবে, সতর্ক করে দেবে, আগামীকাল থেকে যেন তামাম মক্কা জমিনেতে, মক্কার অলিতে গলিতে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তোমাকে সাবধান করে গেলাম, যদি বন্ধ না করতে পারো আগামীকাল থেকে তোমার সঙ্গে জিহাদের মোকাবেলা করবো, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তবে মুহাম্মদের চাচা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মদকে জানিয়ে দেবে, মুহাম্মদ যদি মক্কা নগরীতে ইসলামের কলেমা দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যদি চায় এমনই করে তামাম মক্কা জমিনেতে, যদি চায় মুহাম্মদ যদি চায় তামাম মক্কা সমস্ত ধনীদের মধ্যে সমস্ত মাল সম্পত্তি দে, সমস্ত মাল সম্পত্তির মালিক বানিয়ে দেব। মুহাম্মদ যদি চায় আরবের এমনই করে মক্কা সমস্ত নারীদের মধ্যে সুন্দরী রমণীর সঙ্গে মুহাম্মদকে বিবাহ দেব। মুহাম্মদ যদি চায় মক্কার বড় বড় নেতাদের মধ্যে মুহাম্মদকে বড় নেতা বানিয়ে দেব। আমি মুহাম্মদকে এমনই করে আগামীকাল থেকে মক্কা জমিনেতে ইসলামে কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে।
মুহাম্মদকে ইসলামের কলেমা দাওয়াত দিয়ে বন্ধ করে দেয়। মুহাম্মদ যদি চায় মক্কার বড় বড় লিডারদের মধ্যে একদম প্রথম সারি একটা নেতা বানিয়ে দেওয়া হবে, সমস্ত ধন সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হবে, আরবের সুন্দরী রমণের সঙ্গে মুহাম্মদকে বিবাহ দেওয়া হবে যদি মুহাম্মদ যদি চায়। সাবধান সতর্ক করে দিয়ে বাড়িতে চলে গেলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, আল্লাহ নবী এমন করে ইসলামের কলেমা প্রচার করে যখন বাড়িতে এলেন, চাচা আবু তালিবের বাড়ি থাকতেন, বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী চাচা আবু তালিব আল্লাহ নবীকে একটা নিরালায় নির্জন জায়গায় নিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি বরঞ্চ আগামীকাল থেকে যেভাবে মক্কা নগরে ইসলামের কলেমা দাওয়াত দিচ্ছিলে, আগামীকাল থেকে মক্কা জমিনে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। কারণ কি, মক্কার কুফারে কুরাইশরা আবু জেহেলের লোকজনেরা আমার বাড়িতে এসেছিল, আমাকে সাবধান করে দিয়ে সতর্ক করে দিয়েছে। তুমি বরঞ্চ আগামীকাল থেকে ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আর তুমি যদি বন্ধ নাই বা করো, তাহলে আমার সঙ্গে ওরা জিহাদের মোকাবেলা করবে। আমি তো বড় জয়ীফ হয়ে গিয়ে দুর্বল হয়ে গেছি, এই সময়ে তো আমি আর যুদ্ধ করতে পারবো না, জিহাদের মোকাবেলা করতে পারবো না। তুমি বরঞ্চ আগামীকাল থেকে ইসলামে কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তবে ওরা তিনটি শর্ত দিয়ে গিয়েছে, তুমি যদি ইসলামের কলেমা দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তাহলে মক্কারা বড় লিডার বানিয়ে দেবে, সমস্ত ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে, সুন্দরী রমণের সঙ্গে বিবাহ দেবে। তিনটি শর্ত দিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে, আমার আপনার নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জানিয়ে দিল, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তামাম মক্কা জমিনেতে মক্কার কুফারে কুরাইশরা যদি আমার এক হাতে আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, যদি আমার এক হাতে আসমানি চন্দ্রকে এনে দেয় আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার অপর হাতে যদি আসমানের সূর্যকে এনে দেয় আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আমি তবুও আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিছুতে এড়িয়ে যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুতে এড়িয়ে যেতে পারি। এমনই করে আসমানের চন্দ্র যদি আমার এক হাতে এনে দেয় আর আসমানের সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, আমি তবু আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে পিছিয়ে যাব না। কিতাবে এসেছে যে আবু তালিবের বাড়িতে আল্লাহ নবী থাকতেন, সে আবু তালিব ওই সময় বলতে লাগলেন, মুহাম্মদ এতদিন আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, দেখেছিলাম, আজ থেকে আমার বাড়িতে আর তোমার রাখার সম্ভব হচ্ছে না। আল্লাহ নবীর মনটা একটু মরিন হয়ে গেলেন। ভূমিষ্ঠ হয়ে দেখছেন আব্বাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 6 বছর বয়সে আম্মাজান চলে গেছেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব চলে গেছেন। চাচা পুত্র আবু তালিবের তত্ত্বাবধানে থাকতেন। আজ চাচা বলে দিচ্ছে বাড়িতে আর রাখা যাবে না। আল্লাহ নবীর মনটা একটু নরম। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী তিনি দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, ও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার আব্বাজান দুনিয়ার বুক থেকে চিরে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার বয়স যখন 6 বছর, আম্মাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বয়স যখন 8 বছর, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তোমার বাড়িতে একমাত্র আমাকে আশ্রয় দিয়েছিল, আজ তুমি আমাকে আশ্রয় দেবে না বলছো। তবে দাদা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ তুমি আমাকে আশ্রয় দাওয়াত না দাও, আমাকে জায়গা দাওয়াত না দাও, আমি তবুও আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে কিছুতে এড়িয়ে যেতে পারবো না। কিছুতেই আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে আবু তালিবের মনটা একটু নরম হয়ে গেল। গিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ তামাম মক্কা গলিতে গলিতে তুমি ইসলামের কলেমা দাওয়াত দাও। যদি মক্কা জমিনেতে সমস্ত মানুষ যদি শত্রু হয়ে যায়, আমি তোমার চাচা আবু তালিব তোমার সম্মুখে ঢাল হিসাবে দাঁড়িয়ে গেলাম। মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। কিন্তু চাচা আবু তালিব যার বাড়িতে আল্লাহ নবী থাকতেন তিনি ইসলামিক কলেমা পড়তেন। কিতাবের মধ্যে এসেছে যখন আবু তালিবের মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ নবী
এক কানে ডান কানে গিয়ে বলছেন, চাচাজান একবার শেষবারের মতো ইমানি কলেমাটা পড়ে নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে সাফায় সুপারিশ করতে পারবো। চাচা আবু তালিব বলছে, ভাতিজা মুহাম্মদ সারা জীবন যেটা হয়নি সেটা এখনো হবে। ডান কানতে নিয়ে বাম কানে গিয়ে বলতে লাগলো, একই কথা বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ ইমানি কলেমা পড়বো না, ইমানি কলেমা পড়লো না, মৃত্যুবরণ হয়ে গেল। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, আবু তালিব জাহান্নামের মধ্যে আছেন, কিন্তু জাহান্নামের মধ্যে আছে বটে, কিন্তু জাহান্নামের একটি হালকা শাস্তি প্রদান করা হয়। শাস্তিটা কি? জাহান্নামে দুটো খড়ম পরানো হয়ে, জুতা পরানো হয়েছে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 থেকে 72 গুণ বেশি হবে। সেই জাহান্নামের দুটো খড়ম পরিধান করানো হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করে বিশ্ব নবীর সামনে মাহফিল করতে গেলে যে কথা বলছিলাম, বিভিন্ন ফতোয়াবাজি শুরু হয়ে যায় যে বিশ্ব নবী সাফায়াত না করলে আমি আপনি জান্নাতের মধ্যে যেতে পারবো না। বেশ কিছু মানুষ এখন বলছে বিশ্ব নবী দিবস দিয়ে কি হবে, বিশ্ব নবী দিবস দিয়ে লাভ কি, এই টাকা পয়সা বেকার খরচা করছে কেন, বেকার বেকার এত টাকা পয়সা কেন খরচা করছে বিশ্ব নবী দিবসে। যে কি চলছে বিভিন্ন, এখনো বিশেষ করে অ্যান্ড্রয়েডসের মোবাইল ফোন বিভিন্ন মানুষ ব্যবহার করছেন, আর বিভিন্ন মানুষ যখন ব্যবহার করছেন ওখানে বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিভিন্ন রকম বলছে, শুনছেন না? মানুষ কিন্তু সেখানে দেখে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাচ্ছে, কি করে ভেবেই পাচ্ছে না। আল্লাহ নবী জীবন চরিত্র যদি আলোচনা করা যায় ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ নবীর জীবন শেষ হবে না। এমনকি মাস কি মাস পার হয়ে যাবে, তবু আল্লাহ নবীর জীবনই করে শেষ করা যাবে।